এত সুন্দর হয়েছে বিস্কুট, জীবনে প্রথম। পিছনটা কি সুন্দর হয়েছে দেখছেন? বিস্কুটগুলা যে সুন্দর হয়েছে, এই যে পিছনে এরকম। একটা বিস্কুট একটু আমি কম করছি, আর একটা বিস্কুট বেশ ভালো করছি। হ্যাঁ, একটু পোড়াইছি, আমি ভাজা করছি। কফি দিয়ে আপনার যে এত ভালো হবে, আর একটু সময়ের ভিতরে যেহেতু বানানো হয়ে যেতেছে, চা বা কফি পারফেক্ট পারফেক্ট। আমি এখন এগুলো পলিথিনে নেব, নিয়ে বক্স করে এগুলো আমি আজকে ডেলিভারি দিয়ে আসবো। পোস্ট অফিসে দিয়ে পোস্ট করে দিয়ে আসবো। এদিকে দেয়া লাগতো, দিলে উপর দিয়ে দেবো আমি। এই ভাঙিস না, ভাঙবে না ভাঙবে না। এই যে এখন বক্স করে পোস্ট অফিসে নিয়ে যাব, যেয়ে একটা বক্স নেব কাগজের, তারপরে পাঠাই দেব দোকান। আমরা আমাদের দেরি হয়ে গেছে দেখে। সকাল 11টায় ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া জিওর পায়ের পশমের জন্য। শনিবার দিন, গতকালকের আগের দিন ছিল 27 তারিখে ডিসেম্বরের। আপনাদের দুলাভাই ফোন করছে 12টা 40-এ, কিন্তু আমরা ঘুমাইয়া আছি। জিও তো জিওর রুমে ঘুমায়, আমি আমার রুমে ঘুমাই। সারা রাত সিনেমা দেখছি আমি, আমার তো রাত্রে ঘুম হয় না। আর জিও তো জিওর মতো একটু দেরি করে ঘুম থেকে উঠে ছুটির দিনগুলো। ওই সময় যদি ফোন না করতো আপনাদের দুলাভাই, তাহলে আমাদের তো ঘুমও ভাঙতো না। আপনাদের দুলাভাই ভোরে চলে যায় নিজের মতো করে। এখন তো আমরা তো তাড়াহুড়া কইরা উইঠা রেডি হইয়া যখন বের হইতাছি, আমি আবার ট্যাক্সি ডাকছি। ট্যাক্সি ডাকার পরে ট্যাক্সি যে কোথায় রয়েছে, মানে কোথায় আসছে সেটাই বুঝতে পারতেছিলাম না। অ্যাপার্টমেন্ট কোন দিকে আসছে বা কোন দিকে অপেক্ষা করতেছে, তারপরে খুঁজে পাইছি। আবার জিও ঘুম ঘুম চোখে আমরা। যাই হোক, আমরা গেলাম। এই যে রাস্তা দিয়ে যাইতে যাইতে একটু দেখলাম দুপুরের আবহাওয়া। আমি কিচ্ছু খাই না, মানে একটু পানিও খাইতে পারি না, পানি খাইছিলাম। জিও তো কোনো কিছু খায় না, মানে ওর ওই রকমই। ও তো একটু ছোট মানুষ আমার কাছে, এখনও ছোট, যেহেতু আমার ছেলে বা আমার সন্তান, বাবা মার কাছে সন্তান সবসময় ছোট থাকে, সবার কাছে একটু বড় সড়ো হয়ে গেছে এরকমই। আর যেহেতু জিও বয়সের তুলনায় বেশ খানিকটা একটু অন্যরকম বড়, কাঁধ চওড়া হয়ে গেছে, অনেক বেশি মোটাও হয়ে গেছে, অনেক বেশি স্বাস্থ্যটাও ভালো হয়ে গেছে। সেহেতু অনেকেই অনেক রকম চিন্তা করেন। দুপুরের পরিবেশটা কিন্তু একেবারে কি বলবো, অনেকটাই বেশি ব্যস্ত থাকে কোরিয়াতে, কারণ অনেকেই খাবার খেতে যান, আবার অনেকেই বাইরে বের হয়ে আসেন। আর ছুটির দিনগুলো তো মানে ফ্যামিলির সাথে গ্যাদারিং বেশি করে, তো এর জন্য ছুটির দিনগুলো বেশ ভালো দেখা যায়, লোকজন অনেক বেশি বাইরে বের হলে। এই যে ক্লিনিকটাতে আমরা চলে আসছি, এসে যখন ওই যে নাম বলতে হবে সামনে গিয়ে, তারপরে আমরা একটুক্ষণ বসেছিলাম এখানে, কারণ যেহেতু আমাদের অনেক বেশি দেরি হয়ে গেছে, সেহেতু আমাদেরকে অনেক বেশি অপেক্ষা করতে হবে, কারণ টাইম তো ওভার হয়ে গেছে। তা এখন অন্য টাইমে দেখতে হবে আমাদেরকে। তা আমি এখান থেকে 1 কাপ কফি নেব। তো জিও কিন্তু এখন অপেক্ষা করতেছে, ওরও আবার গেলে পরে একটুক্ষণের মধ্যে হয়ে যায়। আমরা আবার এই যে ট্যাক্সিতে করে চলে যাব। এইখানে দাঁড়াইলে ট্যাক্সি পাওয়া যায়। বাবু এগিয়ে এইখানে দাঁড়াইলে অনেক ট্যাক্সি আসবে। ট্যাক্সি আসছে। 안녕하세요.
গতবার তো ওই যে ট্যাক্সি ডাকি নাই, আমরা ওই যে রাস্তার মোড়ে যাইয়া দাঁড়াইছিলাম কতক্ষণ, প্রায় 40-45 মিনিট, তারপরে ট্যাক্সি পাইছিলাম। তো আমরা যে যে যাতায়াত করি, যাতায়াত করে যাইতে একবার, এই যে আসতে একবার, এই 2বার মিলে আমাদের প্রায় খরচ 1740 টাকার মতো হয় আসা যাওয়া মিলাইয়া, যদি আমরা এই ট্যাক্সিতে করে যাই। এই যে কোরিয়াতে যদি গাড়ি না থাকে, এই একটা প্রবলেম। আপনি অনেক জায়গাতেই যাবেন, কিন্তু প্রায় সময় দেখা যাবে যে বাস ওই রুটে চলাচল করে না, বা ওই রুটে চলাচল করে কিন্তু তার থেকেও আপনাকে আরেকটু অন্য দিকে যাইতে হবে, এবং বাস স্টপে যাইতে হবে, বাসের জন্য অপেক্ষা করতে হবে, মানে সে এক অন্যরকম। কোরিয়াতে আমি যখন প্রথম আসছিলাম তখন আমার শ্বশুরবাড়ি সবাই আমাকে বলতো যে কোরিয়ার সবাই এক একজনের এক একটা গাড়ি। হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা, কারণ এই যে একজন হাজব্যান্ড এবং ওয়াইফের দুইজনেরই প্রায় গাড়ি থাকে, আবার ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তাদেরও গাড়ি থাকে, মানে প্রত্যেকেরই ওই একই অবস্থা। কিন্তু আমার গাড়িটা বিক্রি করে দেওয়ার পর থেকে আমার এই অবস্থা, সব সময় মানে ট্যাক্সিতে যাতায়াত করা, নয়তো বাসে যাতায়াত করা। আই 괜찮아? Excuse me, sir. বাটার, আমি এটারে একটু গলায় নিছি। এটা হচ্ছে রান্নার তেল, সাদা তেল। আপনি আপনার মতো করে দিয়ে নেবেন, অল্প দেন বেশি দেন কোনো ব্যাপার না। রয়েছে গুঁড়ো চিনি। এখন গুঁড়ো চিনিটাও আপনি কতটুকু মিষ্টি খাবেন সেই রকম। এখন আমি অল্প তৈরি করব, তো সেজন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। এখন আপনি সাদা তিল, কালো জিরা এগুলো দিতে পারেন আপনি আপনার পছন্দ মতো। তা আমি এখানে কালো তিল দিয়ে দিচ্ছি, দেখতে একটু ভালো দেখাবে তাই। আপনি কালো জিরা দিয়েন, তাতেও হবে। এটাকে একটু মিক্সিং। সত্যি কথা বলতে কি, বিস্কুট বানানো যে এত সহজ, যদি আমি আগে জানতাম তাহলে আরও আগেই বানাইতাম। এইটা বানানোর পর আমি প্রচুর পরিমাণে বানাইছিলাম। খিউই কালার, তাই না? খিউইর ভেতরের কালারটা চলে আসছে। এবার আমি সামান্য এই যে আটা অল্প নিছি, দেখেন বেশি নেব না, কারণ প্রথমবার তৈরি করা তো, এর জন্য অল্প নিলাম। এখানে হচ্ছে বেকিং পাউডার, খাবার যে বেকিং পাউডার ওইটা দিয়ে দিলাম অল্প করে। এবার হচ্ছে গুঁড়ো দুধটা অল্প করে দিলাম। এইবার লবণ দিয়ে দেবো, লবণটা দিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যদি একটু সুন্দর গন্ধ চান, ভ্যানিলা এসেন্স বা এলাচ গুঁড়ো দিতে পারেন। তা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন লিকুইড মিল্ক, সামান্য, খুব বেশি না, সামান্য। এইবার এটাকে মিক্সিং করতে হবে, ধীরে ধীরে সুন্দরভাবে এটাকে মিক্সিং করে নেবেন। এই যে এখন থেকে এটা এই পর্যায় থেকে হাত দিয়ে করে নিলে সুন্দর হবে। আপনি এটাকে মিক্সিং করে নেবেন। এটা কিন্তু একটা ডো হবে, বেশ শক্ত শক্ত, মোটামুটি এরকম একটা ডো হবে। দেখেন এইরকম হয়ে যাচ্ছে, এই যে এরকম। এখানে কিন্তু আপনি পানি মেশাবেন না। আমি এখানে হালকা করে আরেকটু গরম মিল্ক, তাও আমি চামচ দিয়ে দিচ্ছি, বেশি যেন না হয়ে যায়। এই ডোটা আপনার এই যে মিক্সিং করে নেওয়ার পরে দেখেন ছাড়া ছাড়া হচ্ছে, সমস্যা নাই, কিন্তু কিভাবে দেখেন, এই যে এইরকম হবে সব। আমি আর একটু ভালো করে এরকম মিক্সিং করে নেব। যাই আসে এইটার একটা এরকম ছাড়া ছাড়া, তো এটার একটা দলা করে একটা মুঠা করে নিতে হবে সব। মোটামুটি এরকম একটা ডো করে এটাকে একটু রেস্টে রেখে দেন, আধা ঘন্টা 1 ঘন্টা, কোনো ব্যাপার না। এই যে দেখছেন, ওরে মা, শক্ত হয়ে গেছে।
এইটা কি হইল, শক্ত হইয়া চারা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি রাইখা দিছিলাম বেশ অনেকক্ষণ ধরে, শক্ত হইয়া চারা হয়ে গেছে। এইটার এখন আবার আমাকে দলা করতে হবে, আবার দলা করি, ধরে ধরে দলা করি। যে খুইলা গেছে, আমি বেশিক্ষণ রাইখা দিছিলাম বুঝছেন, ঘটনা হয়েছে। তা গরম এই যে মিল্ক নিয়ে আসছি, একেবারে গরম মিল্ক নিয়ে আসা, আমি এটার আবার একটু জয়েন্ট দিই, হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে জয়েন্ট মিল্ক দেওয়া। দেখছেন, হালকা করে মিল্ক দিতে হবে, খুব বেশি না। এই যে হয়ে যাচ্ছে। কি আর করব, ব্যস্ততার জন্য হয় নাই, রেখে গেছিলাম, ঘুমাই পড়ছিলাম। আর দেওয়া যাবে না, ওই 1 ফুট 2 ফুটের মিল্ক বেশি আনা হয়ে গেছে আমার মিল্ক। এই যে এইরকম করে করে এইটার একটা শেপ নিয়ে আসতে হবে। হ্যাঁ, হাত দিয়া দিয়া হালকা হালকা। এবার খুব বেশি চেপে চেপে করা যাবে না, চেপে চেপে করলে এই যে উঠে যাচ্ছে, দেখেন। ঠিক আছে, হালকা হালকা করে। আপনি কতটুকু মোটা রাখতে চান সেইভাবে করবেন। এই যে আপনি এই করে কাটেন। এইগুলো কিন্তু আমি এইভাবেই আবার বিস্কুট তৈরি করে ফেলবো। আমি কিন্তু এটা বিস্কুট তৈরি করার জন্য করতেছি, সুন্দর লাগবে সেই সাইড। আহারে ওই যে বললাম না, চাপ দেওয়া যাবে না, চাপ দিলে এই অবস্থা হবে। আহারে ভাঙ্গে গেল। এইভাবে সরাই নিয়ে আসতে হবে। হ্যাঁ, এইভাবে করে দিয়ে আবার, তাহলে এটা আবার ভিতরে চলে যাবে। এনে এক, ওকে সরাইছি। এবার এইটা এইভাবে করে দিয়ে, ওকে ওকে কম্বাইন করি আনি। ওয়াও, এটা ছোট বলে একবার হয়েছে, দেখছেন। এই যে এখন এই যে যে ল্যান্ডা প্যান্ডাগুলো একটু এক পাশে সরাই রাখি, এগুলো বিস্কুট। এগুলো বিস্কুট হবে, কোনো ব্যাপার না। আপনি চাইলে আবার এগুলো ভাঙ্গে একটু সুন্দরভাবে কইরা নিতে পারেন, যদি হয়। হ্যাঁ, সুন্দরভাবে আবার করা যাবে এটারে। এখন এইগুলোকে অর্ধেক অর্ধেক করেন। এই হয়ে যাচ্ছে কি আপনার
মেইন বিস্কুটের শেপ, ঠিক আছে? ভেঙে গেলে এরকম করে দিয়েন, আবার জোড়া লাগবে। একবারে চাপ দিয়ে কাটতে হবে, বুঝছেন? আমার মতো বেশি নাচানাচি করার দরকার নেই। এই আমি কি একটা এসে দেবো, পেপারের উপরে দেবো নাকি এইভাবেই দেবো? ওরা তো সবাই এইভাবেই দিছে, পেপার আর দেয় নেই। আমাকে এইভাবে দেবো না পেপারে দেবো? টেনশনে আছি। যারা বিস্কুট করছে তারা তো পেপারেও দিছে অনেকে, আবার পেপার ছাড়াও দিছে। এভাবে ছুরি দিয়ে উঠাবেন, তারপর দিবেন। আমার তো পেপার আছে, বাটার পেপার, কুকিং পেপার। এটা আমার হাতে মাত্র ওই লাগলো। চিন্তার কিচ্ছু নাই, আমি তো প্রথমবার বানাইছি, আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সহজে ঘরে বসেই বিস্কুট বানানো যায়। আর আমি তো বিস্কুটের অভাবে চাও খাইতে পারি না, এমন অবস্থা গেছে। সেজন্য আমার কাছে এটা খুবই ভালো একটা মানে বিষয় ছিল। আর ডায়োসো থেকে তারপরে আমি কিছু ছাঁচ কিনে আনছিলাম। পরে আমি এত বেশি তৈরি করছি যেগুলো আমি আপনাদের দুলাভাই নিয়ে যাইয়া ওই যেখানে জব করতেছে এখন সেইখানে নিয়ে গেছিল প্রচুর পরিমাণে। এর পিছন থেকে ডিজাইন করছি, এই যে একটা আর একটা, মানে ছোট ছোট তো লাস্টের দুইটা দেয়া। এই হইতেছে। আপনার ঘরে ডিজাইনের কোনো কিছু থাকলে আপনি এমনিই ডিজাইন করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে ছাঁচ কিনবেন বা ডিজাইনের এইগুলো কিনবেন, কিনতে পারেন। আমার কিন্তু ভালোই লাগতেছিল এবং আমি প্রথমবার তৈরি করছি তো, যেহেতু অল্প, কিন্তু আমি বারবার কিন্তু বলতেছি এটা খুবই সহজেই আপনারা ঘরে বসে করে নিতে পারবেন আপুরা, এবং পরিবারের সবাই খুব ভালোভাবে মজা করে খাবে। আপনারা কিনতে হবে না। আমি যেটুকু মনে করি যে বিস্কুট আর কিনা খাওয়া লাগবে না। বিস্কুটের যে দাম আমাদের এখানে, একটুখানি বিস্কুট কতগুলো টাকা দিয়ে কিনতেছি। মানে যতদিন সুস্থ থাকবো বিস্কুট আর কিনে খাবো না, বানাইয়াই খাবো। হালকা আছে দিলাম, এখন এই যে একটাই দিয়ে দিলাম। আমি জানি না বাটার পেপার দেয়নি হবে কিনা, এখন এটার ঢাকা দিতে হবে। আপনি আপনার ঘরে যা আছে তাই দিয়ে ঢাকা দেবেন। আমি আর একটা ফ্রাইং প্যান দিয়ে ঢাকা দেবো। 50 মিনিটের বেশি লাগছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই সিচুয়েশনটা আসছে, আমি এখন চুলাটা অফ করে দেবো। জাস্ট অফ করে দিছি। এটা কিন্তু এখন প্রচুর পরিমাণে একটু নরম নরম আছে এবং গরম। এটা ঠান্ডা হইলে পরে, এটা কিন্তু এখন নরম, এটা ঠান্ডা হইলে পরে আবার আসবো। থাক, এটা যেহেতু এখনও একটু আছে, আমি একটু নড়াই দিই, তা না হলে পরে যদি আবার ভাঙ্গা যায়। সেজন্য গরম থাকতে থাকতে একটু নড়াই দিন, তাহলে হবে কি ওই দেখেন পরে আর ভেঙে যাবে না সরানোর সময়। খুব সুন্দর একটা স্মেল আসছে। জীবনে প্রথম বিস্কুট করলাম, এই যে প্রথম যে বিস্কুট করলাম, ভাঙ্গা দেখবো পিছনটা কি সুন্দর আছে, দেখছেন? দোকানের বিস্কুট, বুঝছেন? একেবারে দোকানের বিস্কুট, ফুললি দোকান। মানে আপনি পুরো অবাক হয়ে যাবেন। আমি কয়েকটা উল্টাইয়া দেখাই। সেই যে এই যে বিস্কুট, হ্যাঁ
একটা ডিজাইনও করছি আমি। এত সুন্দর হয়েছে বিস্কুট এবং এত টেস্ট, এটা আমি ভাঙছি, এই যে ভাঙে ভাঙে খাইতেছি। এত মজার হয়েছে আমার প্রথম বিস্কুট বানানো। এই বিস্কুটটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, যদি আপনি বানান তো আপনি আর দোকান থেকে মনে হয় যেন কিনে খাবেন না। আপনি আপনার মতো করে মিষ্টি বা একটু লবণ বা নোনতা বিস্কুট আপনি ঘরেই তৈরি করতে পারবেন এবং অনেক মজা করেই খাবেন।